নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। আজকে বানাবো একদম নিরামিষ পদ্ধতিতে সয়াবিন কারি রেসিপিটি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন, ভিডিওটা কন্টিনিউ রইল, কেউ স্কিপ করবেন না। নিয়েছি চিনি, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর লাগছে টমেটো কুচি। নিয়েছি ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে, আর নিয়েছি সয়াবিন। জলটাকে আমি গরম করে নিচ্ছি, একদম গরম করে নিয়ে সয়াবিনগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। সয়াবিনটা আমি 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে একটা হাতার সাহায্যে অল্প অল্প করে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে রেখে দেব। এবারে ওই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তেল দিয়ে নিলাম পরিমাণ মতন। এবার আলুগুলোকে আমি লাল লাল করে একটু হালকা ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, একটু হালকা লাল লাল হয়ে এলেই আমি আলুগুলোকে উল্টে পাল্টে তুলে নেব। আলুগুলো হালকা প্রায় ভাজা হয়ে গেছে, তখনই আমি তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ সবগুলোকে দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি তেজপাতা। তেজপাতাটাকেও হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে দিয়ে নিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখানে দিয়ে নেব অল্প সামান্য পরিমাণে লবণ। লবণটাকে দিলে কি হয়, টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। এখানে পরিমাণ মতন আদা বাটা দিয়ে নেব। আদা বাটা টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি। প্রথমে যেহেতু অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো সব উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে নিচ্ছি সয়াবিনগুলো 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। সয়াবিনটা কষানো প্রায় হয়ে গেছে। এখানে এবারে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে 2 মিনিট মতন আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। দেখুন, আলু সয়াবিন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ওপর থেকে সামান্য পরিমাণে চিনি দিয়ে নেব। চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশনাল। চিনিটা দিয়ে নিয়ে আমি ঢাকনা লাগিয়ে 8 থেকে 10 মিনিট পর আমি ফিরছি। এখানে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে দিয়ে 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট প্রায় হয়ে গেছে। এবারে আমি 10 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, তাই না? এখানে পরিমাণ মতন আমি এখানে 3 চামচ মতন ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে একদম সয়াবিন কারি এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল নোটিফিকেশানটি কিন্তু অন করতে একদম ভুলবেন না। তো চলুন, আজকে এই রেসিপিটি আমি সার্ভ করে নিচ্ছি। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।